ও ভাইজানেরা, হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান বলেছিলেন, বাবা আব্দুল মোমেন, খালি মুরিদ হলে হবে না, তোমাকে সবক আমল করতে হবে। আমল করা শুরু করলেন। যাও, চলে যাও, যত বড় বড় আল্লাহর ওলিরা আছে তাদের রওজা গুলো জিয়ারত করবে। যাও যাও। হিন্দু ছেলে প্রতাপচন্দ্র সেন দাদা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে, মুসলমান হয়ে মুরিদ হলেন। দাদা পীর বললেন চলে যাও। ইরাকে গেলেন, ইরানে গেলেন, হ্যাঁ, কারবালায় গেলেন, মক্কায় গেলেন, মদিনায় গেলেন, কথা বুঝেছেন, বগদাদ শরীফ গেলেন, ইমামে আজমের রওজা জিয়ারত করলেন, বিভিন্ন জায়গায়। 24-25 বছর পর যখন ফুরফুরা শরীফের জমিনে ফিরলেন, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। উনি বলছেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আমার জীবনে আমি আব্দুল মোমেন যত কবর জিয়ারত করেছি, তোমরা কবরের গম্বুজ দেখে এসেছো, তোমরা মিনার দেখে এসেছো, তোমরা রং দেখে এসেছো, তোমরা কবরের ডিজাইন দেখে এসেছো, আমি আব্দুল মোমিন এটা নয়, আমি কবর জিয়ারত করতে গিয়ে ডাইরেক্ট কবরবাসীর সঙ্গে দিদার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখিয়েছেন, কবরবাসীর সঙ্গে আমার দিদার হয়েছে। জীবনে জিন্দেগিতে যত কবর জিয়ারত করেছি, প্রত্যেক কবরবাসীর সঙ্গে চামড়ার চোখে দিদার করেছি। আপনারা সেই মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার মোহাব্বতের মানুষ। আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। খবরদার, একটু আমাদের ইলমে তাসাউফের দিকে খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, নেক করেন, নামাজি করেন, নেক করেন। আপনাদের মুরব্বী জানেন, আমাদের পীর কেবলাদেরকে নিয়ে আল্লাহ পাকের মস্ত বড় বড় নিয়ামত পেয়েছেন। গাফেল হলে হবে না, গাফলতি করলে চলবে না, একটু মেহনত করেন। কথা বুঝেছেন না ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ার জমিনে যে যত বেশি বেশি আমল করে নিয়েছে, আল্লাহ তাআলার তত বড় বড় কামেল বান্দা হয়ে গিয়েছে। আমলের মাধ্যম দিয়ে, আমলের মাধ্যম দিয়ে নিজের জীবনটা তৈরি করে নেন। জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, কেউ ভাগ নেবে? কেউ নেবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ও ভাইজানেরা, ও আমার নূরপুর এলাকার মানুষেরা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান এমন একটা ভয়ঙ্কর জায়গা, কারো কিছু বলার ক্ষমতা হবে না, কারো কিছু করার ক্ষমতা হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আদেশ দেবেন, সে ছাড়া একটা কারো কথা বলার ক্ষমতা হবে না। যে সর্বনাশ, যে জায়গায় নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। কি করেছেন সম্পদ? ভাইজা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা,
নবীরা যদি আল্লাহ তাআলার ভয়ে কেঁদে আর জারে জার হয়ে যায়, গোটা শরীরটা যদি তাদের থরথর করে কাঁপতে থাকে আল্লাহর ভয়, ও সোনার মানিকেরা, ওই জায়গাতে আপনাকে আমাকে নিজেকে কি মনে হবে বাবা? নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে আল্লাহর ভয়। স্বয়ং রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমাকে ঘিরে না ধরে আমি রাসূল জান্নাতে যেতে পারবো না। এত কেন চিন্তা ভাবনা? উল্টো পাল্টা করে ঘুরলে হয় না। উপায় কি আছে বাপ? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখা যেত, আকাশে মেঘ, পানি হবে, আকাশে মেঘ দেখা যেত, আপনার আমার নবী পাক আকাশের মেঘ দেখে হুজরা মোবারকের ভিতরে ঢুকে যেতেন, বাড়ির মধ্যে চলে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিতেন। আকাশে মেঘ হয়েছে, পানি হবে, ঘরের মধ্যে গিয়ে হুজুর হুজরা মোবারকের দরজা বন্ধ করে দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, মুমিন দিগের আম্মা জান, দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আল্লাহর নবীর দিকে তাকাতেন। দেখা যায় আপনার আমার নবী পাক নামাজে দাঁড়িয়ে গিয়েছে, গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপতে লেগেছে বাবা। আকাশের মেঘ, ঘরে গিয়ে দরজা বন্ধ, জানালা বন্ধ, রাসূল নামাজে দাঁড়িয়েছেন, গোটা শরীরটা থরথর করে কাঁপছে। আকাশের মেঘ পরিষ্কার। কিছুক্ষণ পর হুজুর হুজরা মুবারক থেকে বাইরে তাশরীফ আনলেন। মাঝি জিজ্ঞাসা করতেন, আম্মা জান, ইয়া রাসূলুল্লাহ, আকাশে মেঘ দেখলে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেন, নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, কি ব্যাপার হুজুর, কি ব্যাপার? গোটা শরীরটা আপনার থরথর করে কাঁপে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আকাশে মেঘ হয়েছে, পানি হবে তার কোনো গ্যারেন্টি নাই। আকাশে মেঘ হয়েছে, পানি হবে তার কোনো গ্যারেন্টি নাই। পানির পরিবর্তে আমার আল্লাহ পাক পাথর বর্ষণ করতে পারেন, পানির পরিবর্তে আল্লাহ পাক আগুন বর্ষণ করতে পারেন, পানির পরিবর্তে আসমানটাকে ভেঙে জমিনে আল্লাহ ফেলে দিতে পারেন। আমি রাসূলে পাক ওই সময় আল্লাহ পাকের ভয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আমার গোটা শরীরটা থরথর করে কাঁপতে থাকে। ও ভাইজানেরা, নবী পাকের মনের মধ্যে যদি এত আল্লাহর ভয় থাকে, আপনার আমার অন্তরে কতটা ভয় থাকা দরকার? আল্লাহর ভয়। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, মাথায় টুপি, মুখে দাড়ি, কত নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি,
কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি, কত নামাজ পড়ে, আল ছাঁটা, জমির ভিতে ছাঁটা। যে ও ভাই জানেরা, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রেখে দেন। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে কারো জমি যদি 1 ইঞ্চি পরিমাণ জমি কেটে নিজের জমিকে বাড়িয়ে নেয়, 1 ইঞ্চি পরিমাণ জমি কেটে নিজের জমিকে যদি বাড়িয়ে নেয়, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক 7 তবক জমিনকে, 7 তবক আসমানকে মালা তৈরি করে তার গলার মধ্যে পরিয়ে দেবেন। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমরা যখন ছোট ছিলাম এই সন্তেশপুরের লোকের কোলে তো মানুষ হয়েছি আমরা, এই নূরপুরের মুরব্বীদের কোলে কোলে তো ঘুরে আমরা বড় হয়েছি। বিশেষ করে আমি আছি, আমারও কিছু কিছু ভাইয়েরা আছেন, এই সন্তোষপুরের মুরব্বীদের কাঁধে চাপত। হাজি সাহেব একটু কাঁধে করে নিয়ে ঘোরেন না, হাজি সাহেব একটু কাঁধে করলে ঘোরেন না। সন্তোষপুরের মানুষ ছোটবেলায় আব্বাজানের কাছে যেত, কাঁধে করে ঘুরতাম, কচি একটু নিয়ে চলো না, হাজি সাহেব একটু ঘোরান না। সন্তোষপুর নূরপুরের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইনারা দেখেছেন ছোটবেলায় মাদ্রাসা খেদমত, আব্বাজানের মাদ্রাসা, দাদা পীর কেবলার মাদ্রাসার চাঁদা, মাদ্রাসার চাঁদা ছোটবেলায় আব্বাজান, মাইন মিয়া, আবু ভাই হুজুর কেবলা বলতেন, এই এসব মাদ্রাসার খেদমত করেছে, এদের পয়সাগুলো হিসাব লাও। মাদ্রাসার খেদমত করেছে, এদের পয়সার হিসাব লাও। আব্বাজান আমাদেরকে বলতেন, কচি কচি, মসজিদ মাদ্রাসার পয়সা, মসজিদ মাদ্রাসার পয়সা, কচি খুব সাবধান, কচি খুব সাবধান। একটা টাকা যেন, একটা পয়সা যেন গোলমাল না হয়। তারপরেই বলতেন, এই মসজিদ, আমাদের মসজিদের বড় বড় গম্বুজ আছে, আব্বাজান গম্বুজ দেখাতেন, দেখেছো ওই মসজিদের গম্বুজ দেখেছো? মসজিদ মাদ্রাসার পয়সা কেউ যদি মেরে খায়, ওই মসজিদে যেমন তারা গম্বুজ হয়, ওই রকম পেটে কিয়ামতের ময়দানে আল্লাহ অত বড় বড় টিউমার করে দেবে, জাহান্নামের মধ্যে যায়। যে এখন তো ফুরফুরা শরীফে হাজার হাজার ছেলেদের বাইরে রান্না হচ্ছে, 4-5 জায়গায় সব রান্নার জায়গা। তখন আম্মা জানরা সব রান্না করতেন, মাঝিরা। সন্তোষপুরের নূরপুরের মুরব্বীদের জিজ্ঞাসা করেন না, মাটির সরাই ভাত খেত, মাটির সরা। এখন তো মাশাআল্লাহ ডিজাইনওয়ালা প্লেট, এখন তো ডিজাইনওয়ালা প্লেট, ডিজাইনওয়ালা গিলাস, ডিজাইনওয়ালা পেয়ালা, ডিজাইনওয়ালা জগ, মাটির সরা। কথা বুঝেছেন না? মাঝিরা রান্না করতেন। হুজুর কেবলা খড়ের ঘর, সকালবেলা এলাও মাদ্রাসার ছেলেদের রান্না করো, মাদ্রাসার পয়সা দিতেন। আর কিছু পয়সা, 2-1 টাকা হুজুর কেবলা আবার নিজের কাছের পয়সা থেকে দিতেন। মাঝিরা বলতেন, এই টাকাটা আপনি কেন দিচ্ছেন? এটা তো মাদ্রাসার টাকা নয়। তখন হুজুর কেবলা বলতেন, দেখো কচির মা, তুমি যখন তরকারি রান্না করবে, রান্না করতে করতে ওই যে লবণ হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা, ওই লাকড়িটা খুন্তিটা ওর মধ্যে দিয়ে লাড়িয়ে নুন হয়েছে কিনা 1 ফোঁটা 2 ফোঁটা তুলে হাতে দিয়ে জিভ দিয়ে স্বাদ দেখে। ওই জিভ দিয়ে স্বাদ দেখে, ওই জিভটা যে তুমি ঠেকাবে, ওটা তো মাদ্রাসার পয়সার খানা। ওই জিভটা ঠেকাচ্ছ,
ওই জন্য আমি দু একটা টাকা বেশি দিয়ে দিই, আমার নিজের টাকা দিই, যাতে ওই মাদ্রাসার পয়সাতে চাঁকা না হয়। এত আল্লাহর ভয় তিনার অন্তরের মধ্যে থাকতো যে আল্লাহর ভয়। ভাই জামা দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার আমার নবী পাক ফরমাতে লাগলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, পৃথিবীর মানুষেরা, তোমাদের শরীরে যদি এক টুকরো গোস্ত হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে ওই গোস্তটা জান্নাতে প্রবেশ করতে পারে না। চুরি করা, মেরে নেওয়া, লুটে নেওয়া, আমানতের মাল খেয়ানত করা, গরিবের মাল মেরে খাওয়া, এতিমের মাল মেরে খাওয়া, হ্যাঁ, তোমার শরীরে যদি এক টুকরো গোস্ত হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহর রাসূল বলছেন ওই গোস্তটা জান্নাতে প্রবেশ করতে পারে না। ওই গোস্তটাকে কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বিশ্বাস গুরুত্ব যদি দেন ঠিক আছে। অনেকে আছে খেয়ে ফাঁকা করে দিচ্ছে, ভাববার টাইম নেই। আমি আগে বলেছি প্রত্যেকটা জিনিসের জাহেরি এবং বাতিনি, প্রতিটা জিনিসের জাহেরি বাতিনি। যদি আপনি জাহেরি মনে করেন মেরে দুমড়ে মুচড়ে মসজিদের খেয়ে নিচ্ছেন, মাদ্রাসার খেয়ে নিচ্ছেন, একটু চিন্তা করেন বাতিনি আর একটা জগৎ আছে, দেখবেন ঘুম হারাম হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে। জি হ্যাঁ, 60 বছর 70 বছর 80 বছর বুড়ো ঘুম থেকে উঠে কনকনে শীতে কাঁপতে কাঁপতে মসজিদে যে তাহাজ্জুদের নামাজ পড়ছে। 60 বছর 70 75 বছরের বয়সের মুরব্বী মানুষ কনকনে ঠান্ডা পানি, আস্তে আস্তে উজুর পানি, মসজিদের ছাদে বড় বড় ট্যাঙ্ক লাগানো আছে, উজুখানায় যে উজু করছে, গোটা শরীরটা থরথর করে কাঁপছে, তারপরেও যে ফজরের নামাজ মসজিদে আদায় করছে। কেন? একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ পাক আপনার আমার গুনাহটা, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দেন, আখেরাতে যেন আমাদের কাঁটা না হয়ে যায়। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ হয়ে যাক, আখেরাতে যেন কাঁটা না হয়ে যায়। আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দেন আল্লাহ, আখেরাতে কেন? পুরো সর্বনাশ। জি হ্যাঁ, একজনা মেয়ে ছেলে দুনিয়ার নোংরা জায়গায় পড়ে গিয়ে মেয়েটার পেটে বাচ্চা এসে গেল, গর্ভবতী হয়ে গেছে, আল্লাহর ভয় এসে গেছে। জেনা করা, ব্যভিচারী করা, কত গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, যে ঠোঁটের গুনাহ। রাসূল বলছেন তোমরা দুটো জায়গার হেফাজত করো, তোমাদের ঠোঁট তার হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। জি হ্যাঁ, পেটে বাচ্চা এসে গেছে, ভয় এসে গেল আল্লাহর। মেয়ে ছেলেটা, ও ভাইজানেরা, নূরপুরের সোনার চাঁদেরা, আর মসজিদের নববী শরীফে আমার নবী পাকের কাছে আর মেয়েটা হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি নোংরা কাজ করে ফেলেছি, হুজুর আমি নোংরা কাজ করেছি, হুজুর আপনি আমাকে আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী, আল্লাহ পাকের দিন ইসলাম অনুযায়ী আমার বিচারটা করে দেন। কেননা আমার দুনিয়ার গুনাহটা দুনিয়াতে মাফ হয়ে যাক, আখিরাতে যেন কাঁটা না হয়ে যায়। হুজুর আমি জেনা করে ফেলেছি, আমার পেটে বাচ্চা এসে গেছে, আমি গর্ভবতী হয়ে গেছি, আল্লাহর শরীয়ত অনুযায়ী আমার বিচার করে দেন হুজুর, আমার দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ হয়ে যাক, হুজুর আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। খাউফে ইলাহি, আল্লাহর ভয় রাখাটা হচ্ছে বাতিন আছে। দেখেছেন জাহান্নাম, দেখেছেন জান্নাত, দেখেছেন হুর, দেখেছেন গেলেমান, দেখেছেন সিদরাতুল মুনতাহা, ফুলসিরাতের রাস্তা দেখেছেন, মিজানে দাঁড়িপাল্লা দেখেছেন, হাউজে কৌসার দেখেছেন। বিশ্বাস না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে বাতিনি। ইলমে জাহেরি, ইলমে বাতিনি। আল্লাহর ভয়, গুরুত্ব দেওয়া, গুরুত্ব দেওয়া যে কি হবে হুজুর। আল্লাহ নবী ইসমাঈল বলেছিলেন, ও মেয়ে ছেলে, ও মা মেয়ে ছেলে, তুমি নোংরা কাজ করেছো, তার প্রমাণ কি আছে? তুমি যে জিনা করেছো তার প্রমাণ কি রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্ভবতী হয়ে গিয়েছি, আমার পেটের মধ্যে বাচ্চা এসে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও মা মেয়ে ছেলে, আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী তোমার এখন বিচার করা যাবে না। ইসলাম মানুষের উপরে জুলুম করে, নাউজুবিল্লাহ। এমনি বলা হয়েছে পৃথিবীর মধ্যে যত ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের ঘরে, দিনের ঘরে, ইসলামের ঘরে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ পাকের কোটি কোটি শুকর। দেখছেন না তাম পৃথিবীতে এখনো তাম পৃথিবীতে হাজার হাজার গায়ের কম ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কেন? মোবাইলে আপনারা দেখেছেন একটা মেয়ে ছেলে, ও নাকি আমেরিকার নায়িকা ছিল, আমেরিকার নায়িকা, তার কোরআন শরীফ তিলাওয়াত। ওই মেয়েটা আমেরিকার নায়িকা ছিল, আল্লাহ পাকের কালাম দিন ইসলাম বলে আজানের আওয়াজ আমাকে পরিবর্তন করে দিয়েছে। আজান এত সুমধুর আজান, সেই মেয়েটার টাকার অভাব নেই, পয়সার অভাব নাই, জনবলের অভাব নেই। সে বড় বড় স্টেজে উঠে একবার খালি হাত পা লাড়িয়ে দেবে, হাজার হাজার জওয়ানেরা তার নাচটা দেখে দেওয়ানা হয়ে যায়। তার জনবলের অভাব নেই, তার টাকার অভাব নেই, তার পয়সার অভাব নাই, তার কোনো জিনিসের অভাব নেই। সব জিনিসে লাথি মেরে দিয়ে, সব কিছুকে দূর করে ফেলে দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমি মুসলমান হয়ে যাব। মেয়েটা কোরআন শরীফ পড়ছে, তার কালাম পড়া শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ কি নিয়ামত আপনি দান করেছেন ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে আল্লাহ যে নিয়ম দিয়েছেন, যে কানুন দিয়েছেন, আপনি কিছুই পাবেন না যতক্ষণ না পর্যন্ত ইলমে বাতিনের মধ্যে আপনি না ঢুকতে পারেন। সব জায়গায় যুক্তি, সব জায়গায় যুক্তি হয় না, হয় না, হয় না। কথা বুঝেছেন না?
প্যারে হাজিরিন, হুজুর উপায় কি আছে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, মা মেয়ে ছেলে, তোমার পেটের মধ্যে বাচ্চা আছে। এখন যদি তোমাকে সাজা দেয়া হয়, আল্লাহর শরীয়ত অনুযায়ী যদি বিচার করা হয়, তোমার পেটের বাচ্চাটা তোমার পেটের মধ্যে রয়েছে, ওই বাচ্চাটাকেও কষ্ট দেওয়া হবে। এখন তোমার বিচার হবে না, যাও চলে যাও। যখন তোমার বাচ্চা প্রসব হবে, যখন তোমার বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ও মা মেয়ে ছেলে, তুমি আমি রাসূলুল্লাহর কাছে ওই সময় তুমি চলে এসো। মেয়েটা বাড়ি চলে গেলেন, আর বহুদিন পরে মেয়েটার পেটের বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। ওই মেয়ে ছেলেটা ছুটে 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 আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী আমার বিচার করে দেন। আমি জিনা করে ফেলেছি, আমার পেটের মধ্যে বাচ্চা, আমি জিনা করেছি, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, দুনিয়ায় বাচ্চা প্রসব হয়েছে। আপনি আমার উপরে আল্লাহর শরীয়তের আইনটা চালিয়ে এই দুনিয়ার গুনাহটা আমার যেন দুনিয়াতে মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন, ও মেয়ে ছেলে, তোমার উপরে আল্লাহ তাআলার এখন শরীয়তের আইন চালানো যাবে না। কেননা তোমার বাচ্চাটা তোমার স্তন পান করে। মেয়েটা বিচার চাইছে, রাসূল তাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। ইসলাম কত সুন্দর। এখন হবে না। ও কচি তোমার দুধ খায়, কচি তোমার স্তন পান করে। যাও, কচি যখন নিজে হাতে খেতে শিখে যাবে, সেই সময় তুমি আসবে। হ্যাঁ, বাচ্চা যখন নিজে হাতে খেতে শিখে। মেয়েটা বাড়ি চলে গেলেন, এক চিন্তা মাথাতে, আল্লাহ তাআলা দুনিয়ার গুনাহটা দুনিয়ায় মাফ হয়ে যাক। বাবাজিরা, আখিরাতের বিচার কত কঠিন বিচার। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, বাবাজিরা লক্ষ্য করুন, আখিরাত কত ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। বাবাজিরা, জাহান্নামের ভিতরে একটা গর্ত রয়েছে বাবা, যে গর্তটার নাম হলো হুব্বুল হাসান। হুব্বুল হাসান বলে জাহান্নামের গর্তের ভিতরে একটা গর্ত রয়েছে, হুব্বুল হাসান। ওই হুব্বুল হাসানের মধ্যে এত পরিমাণ আগুনের তেজ, ওই হুব্বুল হাসানের ভিতরে এত আগুনের তেজ। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলে, দুনিয়ার আগুনটা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ পাক আমি দুনিয়ার আগুনকে জাহান্নামে ফেলে দেবেন না। জাহান্নামের আগুন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক আমি জাহান্নামের আগুনকে হুব্বুল হাসানের মধ্যে ফেলে দেবেন না। এত ভয়ঙ্কর ওই গুহার মধ্যে আগুনটা, এত ভয়ঙ্কর আগুন, যে জায়গাতে আল্লাহ তাআলার নাফরমান বান্দা ওই মুনাফিকদেরকে রাখা হবে। ওই গুহা মুনাফিক